গ্রেপ্তারের 90 দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে শুক্রবার আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। তবে অন্য আরেকটি মামলায় নাম থাকায় এখনই জেল থেকে মুক্তি ঘটছে না তাদের। তবে এভাবে অভিযুক্তদের জামিন মঞ্জুর হওয়ায় কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। বিচার আদায়ে ফের রাজপথে নেমে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তারা, পুনরায় কর্মবিরতিরও ইঙ্গিত দিচ্ছেন তারা। এদিন এক সাক্ষাৎকারে আরজিকর আন্দোলনে অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার বলেন, আজকের রায় আমরা খুবই হতাশ। এত বড় একটা ঘটনা ঘটল, এত কিছুর পরও যদি তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্তরা জামিন পেয়ে যায় তাহলে বিচার ব্যবস্থার উপর আস্থা থাকবে কি করে? খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। সিবিআইয়ের উচিত ছিল 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করা। আশা করব এবার অন্তত তারা দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আদালতে চার্জশিট পেশ করবেন। একই সঙ্গে জুনিয়র চিকিৎসক নাইয়ার এও বলেন, নিজেদের যুদ্ধটা নিজেদেরই লড়তে হবে। একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি, বিচার পেতে হলে আন্দোলনটা চালিয়ে যেতে হবে, না হলে ন্যায় বিচার পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। আন্দোলনকারী আরেক চিকিৎসক আসিফ আশরাফের কথায় সিবিআই খুব ধীর গতিতে তদন্ত করছে, এটা আমরা প্রথম থেকেই বলে আসছি। অথচ আমাদের বারে বারে বোঝানো হয়েছে যে সিবিআই তার কাজ করছে। সিবিআইয়ের সময় চার্জশিট দিতে না পারার ফলে অভিযুক্তরা জামিন পেয়ে গেল, এটা খুবই নিন্দনীয়। আরজিকর আন্দোলনের আবহে গড়ে উঠেছে জুনিয়র চিকিৎসকদের পাল্টা সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। ওই সংগঠনের সদস্য তথা জুনিয়র চিকিৎসক অতনু বিশ্বাস অবশ্য বলেন, এটা প্রশাসনিক ও বিচারাধীন বিষয়। শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করছে। আমরা চাই দ্রুত ন্যায় বিচার হোক, নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের সকলের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। গত 8ই আগস্ট গভীর রাতে আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে পরের দিন থেকে টানা কর্মবিরতিতে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ সময় ধরে চলা সেই কর্মবিরতি কি ফের ফিরে আসবে? বিচারের দাবিতে ফের কি গর্জে উঠবে রাজপথ? শুক্রবার সন্দীপ অভিজিতের জামিন মঞ্জুর হতে বিভিন্ন মহল থেকে উঠে আসছে এই প্রশ্ন। বৃহত্তর আন্দোলনে ইঙ্গিত দিয়েছেন জুনিয়র চিকিৎসকরাও।